আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। এই সিরিজটি শুরু হতে চলেছে সবকিছুর স্রষ্টার সাথে। আসমান ও পৃথিবীর সৃষ্টি, ফেরেশতাদের স্রষ্টা, জিন, মানুষ, প্রাণী, জাহান্নাম, জান্নাত ইত্যাদি। মূলত আমরা আমাদের সাধ্যের মধ্যে সবকিছুই আলোচনা করব ইনশাআল্লাহ। আসুন শুরু করি স্বয়ং স্রষ্টার সাথে। মূলত আমরা আমাদের সাধ্যের মধ্যে সবকিছুই আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন এই সিরিজটি শুরু থেকে শেষ পর্যন্ত শুরু করি। পর্ব ১, আল্লাহর আরশ সুবহানাহু ওয়া তাআলা। তুমি জানো কি, এই দুনিয়া, এই সূর্য, এই গ্যালাক্সি সবকিছু মিলে মাত্র প্রথম আসমান। আর ৭ আসমানের উপরে আছে এমন এক সিংহাসন যার সামনে সবকিছু শূন্য। এই সিংহাসন কার? তুমি কি কখনো ভেবে দেখেছ? এই সমগ্র মহাবিশ্ব, ছায়াপথ, সূর্য সবই কেবল একটি আকাশের ভেতরে অবস্থিত। একটু থামুন এবং ভাবো, তাহলে আল্লাহর আরশ কত বিশাল হতে পারে? আদম আলাইহিস সালামের আগেও এই পৃথিবী ছিল, আর পৃথিবীরও আগে ছিলেন শুধু আল্লাহ। আল্লাহর কোনো শুরু নেই, কোনো শেষ নেই। তাকে কেউ সৃষ্টি করেনি। তিনি চিরকাল ছিলেন, আছেন, থাকবেন। একবার একজন সাহাবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করলেন, পৃথিবীর আগে আল্লাহ কোথায় ছিলেন? নবীজি বললেন, আল্লাহর একটি আরশ ছিল এবং সেটি ছিল পানির উপর। বন্ধুরা, আমাদের এই দুনিয়া অনেক বড়, তাই না? কিন্তু আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো দাম নেই। আমাদের সূর্যের ভেতরে ১.৩ মিলিয়ন পৃথিবী থাকতে পারে। আর সূর্য তো কেবল একটি নক্ষত্র। এর চেয়ে লক্ষ লক্ষ গুণ বড় নক্ষত্র আছে। লক্ষ লক্ষ নক্ষত্র দিয়ে একটি ছায়াপথ তৈরি হয়। আর এরকম কোটি কোটি ছায়াপথ আছে। এই সমগ্র বিশাল মহাবিশ্ব, এর সবকিছুই কেবল প্রথম স্বর্গের মধ্যেই বিদ্যমান। আল্লাহ ৭টি আসমান সৃষ্টি করেছেন এবং প্রতিটি আসমানের মধ্যে দূরত্ব ৫০০ বছর। কত গতিতে? একমাত্র আল্লাহই জানেন। প্রথম আসমানের উপরে আল্লাহর কুরসি, তার চেয়ার। সৈয়দ ইবনে জুবায়ের বলেন, এটি আরশে পৌঁছানোর একটি ধাপের মতো। কুরসির তুলনায় ৭ আসমান মরুভূমির একটি আংটির মতো। আর আরশের সামনে কুরসি নিজেই কিছুই নয়। এই আরশ বহনকারী ফেরেশতারা আছেন। তাদের মাথা সপ্তম আসমানে এবং পা সর্বনিম্ন জমিনে। আল্লাহ স্বয়ং তার আরশের উপরে আছেন। তিনি আরশ ও কুরসির মালিক। চোখ তাকে ধরতে পারে না, কিন্তু তিনি সমস্ত দৃষ্টি ধারণ করেন। তিনি সকল দৃষ্টির অতীত, তবুও সবকিছু দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন সৃষ্টি সম্পন্ন করলেন, তিনি তার আরশের উপর লিখে দিলেন, নিশ্চয়ই আমার রহমত আমার ক্রোধের চেয়েও বেশি। আমরা যতই জানি না কেন, আল্লাহ তার চেয়ে অনেক মহান। তিনি রাব্বুল আরশিল মাজিদ, আরশের মহিমান্বিত মালিক। তার করুণা আমাদের রাগ, যন্ত্রণা বা দুঃখের চেয়েও মহান। আল্লাহকে দূরে ভেবো না, তিনি তোমার ধারণার চেয়েও কাছে। আজকের জন্য রইল ভাই ও বোনেরা, দয়া করে এই ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে অন্যরা আল্লাহর মাহাত্ম্য বুঝতে পারে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে দেখা করব। আল্লাহ হাফেজ।